আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছিল রাজাকারদের বিচার করার জন্য, এবং সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজাকারদের বিচার হয়েছে এবং অনেক রাজাকার ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ফাঁসিতে ঝুলেছে। তারা যে রাজাকার সেটা ওই আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছিল। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সেম একইভাবে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের বিচার করা হচ্ছে, এবং ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনই করা হয়েছে শুধু রাজাকারদের বিচার করার জন্য, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন হিসাবে শেখ হাসিনা এবং শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের বিচার করা হচ্ছে? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং শেখ হাসিনা কি রাজাকার? আমি ধরেই নিলাম যেখানে বিচার করছে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনাকে কোন হিসাবে ফাঁসির রায় ঘোষণা করা হলো সেটা নিয়ে অনেক বেশি বিতর্ক আছে, এবং বহির্বিশ্বের অনেক জায়গার ল ফার্ম থেকেও চিঠি এসেছে এই ফাঁসির বিতর্ক নিয়ে। ডক্টর ইউনূস ওই সকল বিষয়গুলো মিডিয়াতে প্রচার করতে দেয়নি। আমার কথা হচ্ছে, শেখ হাসিনার নামে 250-এর উপর হত্যা মামলা করা হয়েছে, তার মধ্যে 200 থেকে 240টা হত্যা মামলা কোনো বেলই নেই, কোনো প্রুভই নেই, অনেকে মারা যায়নি, ওকে মৃত বানিয়ে শেখ হাসিনার নামে হত্যা মামলা করা হয়েছে। তো যে মামলাগুলোর কোনো ভিত্তি নেই, যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, যারা মারা যায়নি, ওই সকল মামলার রায় দিয়ে শেখ হাসিনাকে ফাঁসি রায় ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং যে মামলার রায়ের ঘোষণা করা হয়েছে, ফাঁসি রায় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, ওই মামলা যে শেখ হাসিনা নির্দেশ দিয়ে হত্যা করতে বলা হয়েছে তারও কোনো প্রমাণ আছে? নিজেরা মামু ভাইগনা কোর্টের মধ্যে বসে বসে ক্যাঙ্গারু কোর্টে নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিজেরা প্রমাণ করে নিজেরাই শেখ হাসিনার মামলায় ঘোষণা করে ফাঁসি রায় দিয়ে দেওয়া হয়েছে। সে বিষয় নিয়ে বিতর্ক এখনো চলমান, তখনও হয়েছে। শুধু তাই নয়, গত কিছুদিন আগে ব্রিটিশ ল ফার্ম থেকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কাছেও একটি চিঠি পাঠানো হয়েছে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর সেটা ডাইরেক্ট অস্বীকার করেছে। তারা বলেছে আমরা কোনো চিঠি পাইনি, এবং চিঠি পাঠানোর তো কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার ফাঁসি রায় যেটা ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না। কিন্তু ওই ব্রিটিশ ল ফার্ম কিংসলে নেপলি ক্লিয়ারলি বলে দিয়েছেন, শেখ হাসিনার যে ফাঁসি রায় ঘোষণা করা হয়েছিল সেটা সম্পূর্ণরূপে বিতর্কিত, সে ফাঁসি রায় বাতিল করতে হবে। কোনো প্রমাণ ছাড়াই শেখ হাসিনাকে ফাঁসি রায় ঘোষণা করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে। 14 দিনের মধ্যে বিস্তারিত প্রমাণ সহ শেখ হাসিনা যে হত্যা নির্দেশ দিয়েছে সকল কিছু তথ্য ওই ল ফার্ম কিংসলে নেপলির কাছে প্রেরণ করার জন্য বলা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। কথা বুঝতে পেরেছেন? যদি কোনো সত্যতা না পাই শেখ হাসিনা হত্যা নির্দেশ দিয়েছে, তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতের মধ্যে এই মামলাগুলো চলে যাবে, এবং শেখ হাসিনা হয়তো আন্তর্জাতিক আদালতের মধ্যে এই মামলাগুলো ফেস করবে। তখন কিন্তু চিফ প্রসিকিউটর সাজানো যারা আছেন ক্যাঙ্গারু কোর্টের সকলে কিন্তু বেঁচে যাবেন। খেলা যে চলছে কোন লেভেলে কল্পনা করতে পারবেন না। শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ঢুকবে সেটা বোঝাই যাচ্ছে। এখন আন্তর্জাতিক আদালতের মধ্যে খেলা চলবে। ব্রিটিশ ল ফার্ম থেকেও কিন্তু চিঠি চলে এসেছে। যতই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ভাই অস্বীকার করুক আমরা চিঠি পাইনি, চিঠি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, শেখ হাসিনার মামলার রায় নিয়ে কোনো প্রশ্নই করা যাবে না, প্রশ্ন উঠবে না। কেন উঠবে না? শেখ হাসিনার অনেকগুলো মামলা থেকে তো খালাস পেয়ে যাচ্ছে, যেতগুলো হত্যা মামলা করা হয়েছে একে তো খালাস পেয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে তো কোনোভাবে আটকাতে হবে, সে কারণে যে কোনো একটা মামলার রায় আগেভাগে ঘোষণা দিয়ে দিয়েছে ডক্টর ইউনূস ফাঁসি রায়, যাতে শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে না আসতে পারে। কথা বুঝেন নাই? যে ফাঁসি রায়টা দিছে সেটাই এখন ডক্টর ইউনূসের কাল হয়ে দাঁড়াবে, বিএনপি সরকারের কাল হয়ে দাঁড়াবে, কারণ এটার কোনো প্রমাণ নাই। ভুয়ো একটা ফাঁসি রায় তড়িঘড়ি করে দিয়ে ফেলেছে। আন্তর্জাতিক আদালতে যখন এই সকল মামলা উঠবে একটাও ধূপে টিকবে না, কারণ 250-এর উপর যে হত্যা মামলা দেওয়া আছে তার মধ্যে 240টার উপরে ফাও মামলা, 10টা কোনো সত্যতা না পেয়ে শেখ হাসিনাকে ফাঁসানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আপনার শেখ হাসিনাকে ফাঁসাতে গিয়ে আপনার নিজেরাই ফেসে যাবেন। যারা মারা গিয়েছে তাদেরকে এখন কবর থেকে উঠিয়ে আবার ফরেনসিককে নিয়ে যান। ফরেনসিক রিপোর্ট সত্যতা যাচাই করতে হবে, তারা কি আসলে পুলিশের গুলিতে মারা গিয়েছে না 7.6 স্ন্যাপারের গুলিতে মারা গিয়েছে। এই 7.6 স্ন্যাপার গুলিতে কারা গুলি করেছে এ ছাত্রদেরকে? তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সিআইএ এর এজেন্টরা গুলি করেছে দেখবেন, আইএসআর এজেন্টরা গুলি করেছে, তখন তো আপনারা ফেসে যাবেন।
শেখ হাসিনা ফাঁসবে না। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনাকে ফাঁসাতে গিয়ে, শেখ হাসিনার নামে মিথ্যা রায় দিতে গিয়ে সকল কিছুই এখন খোলাসা হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক যে সকল ল ফার্ম আছে সেগুলো এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর প্রশ্ন করছে, বিএনপি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে। ডক্টর ইউনূস সরকার যে সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ ছিল সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনাকে আমি কাঁচা খেলোয়াড় কখনোই ভাবিনি, ভাবতেও চাই না। শেখ হাসিনা সবসময় পাকা খেলোয়াড় ছিলেন। কথা বুঝেন নাই? শেখ হাসিনা সরকারের 16 বছর পর পতন হওয়ার পর আমি বলতেছি শেখ হাসিনা পাকা খেলোয়াড়। পাকা খেলোয়াড় না হলে শেখ হাসিনা বাংলাদেশ 16 বছর শাসন করতে পারতেন না, এবং এত বড় রিস্ক, লাইফ রিস্ক থাকার পর শেখ হাসিনা সেফ এক্সিট নিতে পারতেন না ভারতে। শেখ হাসিনা এখনো কিন্তু খুব সূক্ষ্মভাবে খেলাটা খেলছে। সেই খেলায় আপনারা ফেঁসে গিয়েছেন, এবং জনগণও বুঝতে পেরেছে শেখ হাসিনা 16 বছর শাসন আমল ভালো ছিলাম, এবং শেখ হাসিনাকে মিথ্যা হত্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। আপনারা নিজেরাই কিন্তু ছাত্রদেরকে হত্যা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। সকল কিছু জনগণকে ক্লিয়ার করার জন্যই এই 2 বছরের কাছাকাছি আওয়ামী লীগ চুপচাপ হয়ে বসে আছে। আর একটু সময় প্রয়োজন আরো সবকিছু ক্লিয়ার হওয়ার জন্য। এর 4-5 মাসের মধ্যে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে শেখ হাসিনা মেইন খেলা খেলবে। তারপরে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরে আসবে। কেউ ঠেকাতে পারবে না, নিষেধাজ্ঞা উঠুক বা না উঠুক, কারণ জনগণে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। 4-5 মাসের মধ্যে বিএনপি যখন দেশটা চালাতে পারবে না, ধরি মামা কেঁদে বেঁচে অবস্থা হয়ে যাবে, বিএনপি হাল ছেড়ে দিবে, তখনই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে এসে বলবে আমরা বাংলাদেশের মানুষের আবার হাল ধরবো, আবার আরেকটি নির্বাচন হোক, আমাদেরকে আপনারা ক্ষমতায় বসান, আমরা আবার বাংলাদেশকে ঠিক করে দিচ্ছি। এটা হবে। কিচ্ছু করতে পারবেন না, বিএনপি বাংলাদেশ চালাতে পারবে না। বিএনপিকে ভারত এখন হালকা হালকা সহযোগিতা করলে সামনে কোনো সহযোগিতা করবে না। আর পাকিস্তান উল্টা বাংলাদেশ থেকে সহযোগিতা নেওয়ার জন্য বসে আছে। তলাবিহীন জুড়ি পাকিস্তান, না খেয়ে মরতেছে পাকিস্তানে। আর আমেরিকার সিআইএ অবস্থা খারাপ, আর আমেরিকার মেয়ের তেরপালা বানায় দিচ্ছে ইরান। বিমান একটার পর একটা পাখির মতো গুলি করে করে ফেলে দিচ্ছে। ইসরায়েল আর আমেরিকার আধিপত্য চলে যাবে, চীন আর রাশিয়া রাজত্ব করবে সামনে। কথা বুঝতে পেরেছেন? আমেরিকার আধিপত্য শেষ, বিএনপি জামাতও শেষ। এদিকে ভারত, চীন এবং রাশিয়া মিলি বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফেলাবে, আর ভারতের নিয়ন্ত্রণ আবার আগের মতো বাংলাদেশে চলে আসবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশ শাসন করবে। কেউ আর বাংলাদেশ আওয়ামী লীগকে হটানোর সাহস করবে না, এবং হটাতেও পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। সো এখন যারা খুব লাফালাফি করতেছেন, যারা মনে করছেন আওয়ামী লীগ 20 বছর আসবে না, 10 বছর ক্ষমতায় আসবে না, তারা এখনো মায়ের ভোগে আছেন। আপনারা কতদিন ক্ষমতায় টিকবেন সেটা আগে চিন্তা করেন। অলরেডি 2 মাস হয়নি, জনগণ আপনাদের অনেককে ছিঁড়ে ফেলতে মন চাচ্ছে। জনগণের অনেকের সাথে তো আমাদের কথা হয় জনগণের, তারা বলছে আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই আমরা ভালো ছিলাম, শেখ হাসিনা হচ্ছে গরিবের সরকার। সকল দিকে আপনারা খবর নেন, জনগণ এগুলো বলছে। সো জনগণে আপনাদেরকে ছিঁড়ে ফেলবে, বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামা লাগবে না। পরিস্থিতি এটা সামনে আসছে। আর এইদিকে তো আন্তর্জাতিক আদালতের মধ্যে শেখ হাসিনা নিজের মামলা ফেস করবে। সকল মামলা ফেস করে নিট এন্ড ক্লিন হয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। আপনার সকল দিক থেকে প্রশ্নবিদ্ধ। দেশে জঙ্গিবাদ আস্ফালন ঘটেছে, শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে যে ফাঁসানো হয়েছে, এবং 5 আগস্টের গণঅভ্যুত্থানটা ছিল সম্পূর্ণরূপে জঙ্গি আক্রমণ, এবং এই সকল কিছু করে দেশটাকে লুটোপুটে 17-18 মাস খেয়েছেন, এবং আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে ছাড়া মামুন একটা নির্বাচন দিয়েছেন, এবং নির্বাচনে ক্ষমতায় আসার পরে দেশটা চালাতে পারছে না। দেশ এখন দুর্ভিক্ষের কবলে। জনগণ সকল কিছু এখন একেবারে ক্লিয়ার, কার হাতেই বাংলাদেশ নিরাপদ, এবং কারাই জঙ্গি হামলা করে দেশটা ধ্বংস করেছে, কারাই জঙ্গি হামলা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, আর কারাই ছাত্র হত্যার সাথে জড়িত ছিল। সো আমি আর ক্লিয়ার করে বলার কিছু নেই। আশা করছি আপনার সকল বিষয় এই ভিডিওতে বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে